ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা মানে হলো দুনিয়া, আর আখিরাত মানে হলো মৃত্যুর পরে মানুষের যে জীবনটা শুরু হয়, সেই জীবনকে ইসলামের পরিভাষায় বলা হয় আখিরাত। দুনিয়ার চাইতে তোমার জন্য আখিরাত উত্তম, কারণ হলো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। দুনিয়ায় মানুষের একটা নির্দিষ্ট হায়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট একটা সময় মানুষের এই হায়াত নামক বস্তুটা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে মানুষের মৃত্যু সংঘটিত হয়ে যায়। কোনো না কোনোভাবে দুনিয়ার থেকে মানুষ বিদায় নিয়ে পরকালে চলে যায়। মারা যাওয়ার পরে তার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যায়। আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে কি ঘটে বা না ঘটে দুনিয়ার কোনো মানুষ জানে নাকি? দুনিয়ার কোনো মানুষ উন্নত প্রযুক্তি, উন্নত সবকিছু, তারপরেও মাত্র 2 থেকে 3 হাত মাটির নিচে কি ঘটে দুনিয়ার কোনো মানুষ তার সংবাদ বলতে পারে না, কারণ সেটা অন্য জগৎ। কবর ভয়ঙ্কর একটা জগৎ। বিশ্ব নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট কয়েকজন সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত উসমান। আল্লাহর রাসূলের 2টা কন্যা সন্তান হযরত উসমানের সাথে আল্লাহর নবী বিবাহ দিয়েছিলেন। একসাথে না, একজন মারা যাওয়ার পরে আরেকজন, একসাথে 2 বোনকে বিয়ে করা যাইতেছে নাকি? একইভাবে 2 কন্যাকে একসাথে বিয়ে করা যায়। যখন একজন কন্যা মৃত্যুবরণ করলো, তার চরিত্রের কারণে, তার বৈশিষ্ট্যের কারণে, কথা বলার কারণে, ধরনের কারণে, আচরণের কারণে আল্লাহর নবী খুশি হয়ে আরেকজন কন্যাকে হযরত উসমানের সাথে বিবাহ দিয়েছিলেন। এই সাহাবী রাসূলের জামাতা কবর যখন দেখতে, কবর দেখার পরে এত বেশি কান্না করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের আলোচনায় এত বেশি কান্না করতেন না, যত বেশি কান্না হযরত উসমান কবর দেখলে করতেন। দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে বুকের উপরে পড়তো। সাহাবারা প্রশ্ন করল, হে উসমান, জান্নাতের কথা আলোচনা কালে জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যের কথা যখন আল্লাহর নবী বয়ান করেন, তখন আপনি এত বেশি কান্না করেন না যত বেশি কান্না করেন এই কবর দেখলে, কারণটা কি? হযরত উসমান বলে, এই কবর কেমন জিনিস তোমরা জানো? মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। মানুষ মারা যাওয়ার পরে তার জীবনে পরজগতে যতগুলো ঘাঁটির সম্মুখীন সে হয়, কবরের ঘাঁটির সম্মুখীন হবে, হাসরের ময়দানের সম্মুখীন হবে, মিজানের পাল্লার সম্মুখীন হবে, হবে কি হবে না করে বলেন? ফুলসিরাতের সম্মুখীন হবে। ফুলসিরাতের উপর দিয়ে পার হয়ে তারপরে জান্নাতের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহর যে সমস্ত নেককার বান্দা আছে, তারা ফুলসিরাতের রাস্তাটা বিদ্যুতের গতিতে দৌড় দিয়ে পার হয়ে যাবে। কারো 30 বছর সময় লাগবে ফুলসিরাত পার হতে, কারো 5 মিনিট সময় লাগবে। কেউ রাজকীয় শান শওকতে আল্লাহ পাকের মেহমান হয়ে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবার কোন ব্যক্তি, তার কাছে মনে হবে যে কি অন্ধকার রাস্তা, রাস্তা দেখা যায় না, নিচে দেখা যাবে বিশাল বড় জাহান্নাম, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে আগুন জ্বলবে। যখন ওই সমস্ত পাপিষ্ঠ বান্দারা ওই রাস্তার উপর দিয়ে পার হয়ে ওই পারে যেতে যাবে, পাড়া দেওয়ার সাথে সাথে পাটা মাঝখান থেকে কেটে 2 খণ্ড হয়ে যাবে, জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, ফুলসিরাতের সম্মুখীন হওয়া লাগবে। হযরত উসমান বলে, মানুষ মারা যাওয়ার পরে তার সর্বপ্রথম ঘাটির নাম হলো কবর। যেই বান্দা কবর নামক ঘাটির থেকে নাজাত পেয়ে যাবে, ওই বান্দা সামনের সবগুলো ঘাটির থেকে সে নাজাত পেয়ে যাবে।
মুসলমান বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাত তোমার জন্য উত্তম। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু আখিরাতের জান্নাত আল্লাহ পাক চিরস্থায়ী হিসেবে বানিয়েছেন। কোনদিন শেষ হবে? কোনদিনও শেষ হবে না। সেখানে যা চাবেন তাই আছে, কিন্তু দুনিয়ার মধ্যে যা চাবেন তাই নাই। টাকা হলেও অনেক সময় অনেক জিনিস মেলে না, মেলে না। টাকা আছে কিন্তু হায়াত আপনি কিনতে পারবেন না, হায়াত শেষ হয়ে গেলে কিনতে পারবেন না। এমন কঠিন রোগ আপনার হয়েছে, অনেক টাকার মালিক আপনি, কিন্তু আপনার চিকিৎসা করাইতে করাইতে জীবন শেষ, তারপরেও রোগ ভালো হয় না। সুতরাং টাকা দিয়ে সুস্থতা কেনা যায় না। কিনা যায়? কিনা যায়? টাকা দিয়ে সুস্থতা কেনা যায় না। চিকিৎসা করানো যায়, ভালো করানোর মালিককে আল্লাহ। এখন আপনি যদি চিন্তা করেন কোটি কোটি ডলার খরচ করে আমি আমার জীবনকে আবার সেই যৌবনে ফিরিয়ে নিয়ে যাব, এটা কোনোদিনও সম্ভব হবে না। যদিও প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারাটা একটু উন্নত করা যেতে পারে, বিভিন্ন নায়ক নায়িকারা, টাকা পয়সার মালিকেরা প্লাস্টিক সার্জারি করে চেহারা চামড়াটা একটু টনটনে রাখে, কিন্তু আসলে যৌবন কিন্তু ফিরানো যায় না। ফিরানো যায়? যায় না। এজন্য ভাইরা আমার, আল্লাহ এজন্যই বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে তোমার আখিরাত উত্তম। আখিরাতের জিন্দেগি সাজানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়ায় আইসা যদি আমরা দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে পড়া আখিরাতের কথা ভুলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পাবো না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ কোরআনে বলেন, প্রত্যেক ব্যক্তি যার ভিতরে প্রাণ আছে সে আল্লাহর কাছে দায়বদ্ধতা রয়েছে তার, ইল্লা আসহাবুল ইয়ামিন, কিন্তু যারা ডানপন্থী, আল্লাহর পথে যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর পথে যারা চলেছে, ওই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে আল্লাহর ধরপাকড় থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। আল্লাহর যে কঠিন বিচারের কাঠগড়া আছে, সেই কঠিন বিচারের বিষয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তা না হলে যদি বিচার করে, বিচারের সম্মুখীন যদি আমাদেরকে হতে হয়, তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। কোনো কিছুর হিসাব দেওয়া সম্ভব না, একমাত্র আল্লাহ পাকের বিশেষ রহমত ছাড়া কিয়ামতের মাঠে কেউ নাজাত পেতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার থেকে আমাদেরকে পৃথক হতে হবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। আখিরাতের জীবনকে আমাদেরকে আসল জীবন মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, একজন বিখ্যাত বড় বুজুর্গ ব্যক্তির ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ আতাইনাহু আয়াতিনা ফামসালাকা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তাকে আমি আমার নিদর্শন সমূহ দান করেছিলাম, ফাআতবাহু আশ-শাইতানু ফামসালাকা মিনহা, কিন্তু সে আমার নিদর্শন থেকে সরে শয়তানের অনুসরণ করা শুরু করলো। ফাকানা মিনাল গাবিন, যার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছে, একজন বিখ্যাত বড় বুজুর্গ ব্যক্তি ছিল, নাম তার বালআম ইবনে বাউর। জোরে বলেন নামটা কি? বালআম ইবনে বাউর নাম। আল্লাহর কাছে যেই দোয়া করতো সেই দোয়াই কবুল হয়ে যেত।
মুস্তাজাবুদ দাওয়া যাকে বলা হয়। আল্লাহর কিছু কিছু বান্দা আছে আল্লাহর কাছে তারা যেই দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে ওই দোয়াটা কবুল করে নেয়। একজন সাহাবী ছিল মুস্তাজাবুদ দাওয়া। ওই সাহাবী আল্লাহর কাছে যেই দোয়া করত ওই দোয়াই আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিত। কিছু কিছু বান্দার ভিতরে আল্লাহ পাক কিছু কিছু বৈশিষ্ট্য দান করে, যে সমস্ত বৈশিষ্ট্য তাদের ইবাদত বন্দেগীর কারণে তারা আল্লাহর কাছে যেই ব্যাপারে হাত উঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির হাতকে ফিরাই দেয় না। বলেন সুবহানাল্লাহ। তো বালআম ইবনে বাউর ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে ফিলিস্তিনের রাস্তা অতিক্রম করতেছিলেন তখন ফিরাউন তার দলবল নিয়ে ভীত শঙ্কিত হয়ে পড়ল, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তিনি মনে করলেন পয়গম্বর মুসা আমার রাজ্য আক্রমণ করার জন্য আসতেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে তখন ফিরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে বালআম ইবনে বাউরের কাছে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য গেল। গিয়ে বালআম ইবনে বাউরকে বলতেছে যে আপনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করেন যেন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেয়। আচ্ছা বলেন তো বালআম ইবনে বাউর তার দোয়া কবুল করবে কে? আল্লাহ। এখন যার বিরুদ্ধে বদদোয়া করতে বলতেছে সে কি আল্লাহর দলের লোক নাকি আল্লাহর বিপক্ষের লোক? আল্লাহর দলের মানুষ না। এখন বালআম ইবনে বাউর প্রথমে যখন তার কাছে গেছে যাওয়ার পরে বলতেছে যে ভাই আমি এই দোয়া করতে পারবো না, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন সত্য নবী এবং তিনি সত্য পথের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুতরাং আমি এই দোয়া কি করবো না, কবুল আমি এই দোয়া করতে পারবো না। বালআম ইবনে বাউর অস্বীকার করল দোয়া করতে। তাফসীরের মধ্যে আসছে প্রথমবার যখন বালআম ইবনে বাউর অস্বীকার করল, অস্বীকার করার পরে ফিরাউন বালআম ইবনে বাউরের কাছে অনেক ধন সম্পদ জমা করে ফেলল, অনেক হীরামণি মুক্ত টাকা পয়সা তাকে দিল। দেওয়ার পরে তাকে কোন কায়দায় পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু এই জবানের মালিক তো আল্লাহ। বালআম ইবনে বাউর যখন পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া শুরু করলো, বদদোয়া করবে মুসার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ পাক জবানটাকে উল্টায়া দিছে। মুসার নামের পরিবর্তে নিজের বংশের নাম জবানের মধ্যে চলে আসছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ পাক তাকে আমার নিদর্শন সমূহ দান করেছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু সে আমার নিদর্শন থেকে সরে গেল। ফাআতবাহু শাইতান, শয়তানের অনুসরণ সে করলো। ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত বানাই দিলাম। ওয়ালাউ শিকনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ পাক কোরআনে বলে ওই ব্যক্তির অবস্থা হলো এমন কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু ইয়ালহাস, যে কুকুরকে তাড়া করার পরেও হাঁপায়, আবার কুকুরকে তাড়া না